হ্যালো, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে চিকেনের একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা সবজি খেতে ভালোবাসো না তারাও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো বাড়িতে। ছোট থেকে বড় সবার রেসিপিটি ভালো লাগবে। বাড়িতে যা যা সবজি আছে সমস্ত ছোটো ছোটো করে কেটে নেবে। এখানে আমি পেঁপে, গাজর, বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ, দুটো আলু নিয়েছি, টমেটো নিয়েছি। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে জাস্ট 1 চামচ ঘি নেবো। এই 1 চামচ ঘিয়েতেই পুরো রান্নাটা হবে। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। তো ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। এখানে দেখো চিকেনটা আমি কিন্তু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য জাস্ট নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, আর একটু লেবুর রস, আর কিছু না। তো এদিকে দেখো আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এখানে হালকা নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা কিন্তু বেশি আমি ভাজবো না লাল লাল করে, কারণ এই রেসিপিটাতে পেঁয়াজটি কিন্তু লাল লাল বা একদম কড়া করে ভাজলে চলবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এখানে দেখো আমি টমেটোগুলো অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এরপর আমি এখানে আলু দুটো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে দেখো যে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই সবজিগুলো আমি এখানে আগে দিয়ে দিচ্ছি। যেমন পেঁপে কুচিটা আমি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, এবং এখানে বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে দেখো আমি ক্যাপসিকাম এবং বিনসটা কিন্তু দিলাম না, কারণ এই সবজিটা খুব তাড়াতাড়ি গলে যায়, তো এটা একদম শেষে দেবো। তো এগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 2 মিনিট। দেখো 2 মিনিট পর দেখো সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে একটু কষিয়ে নেবো জাস্ট হালকা। এই রান্নাটা যেহেতু হেলদি রান্না হবে, তো কিছুই একদম ভাজা ভাজা সেরকম হবে না, এটা জাস্ট সিদ্ধর মধ্যেই হবে। কারণ প্রথমেই আমি বলেছি এটা যারা ডায়েট করছে তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এবং টেস্টি, হেলদি টেস্টি রেসিপি। তো যাই হোক, আমি চিকেনটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি। তো ব্যাস, মশলার মধ্যে এইটুকুই, আর কিছু মশলা আমি ইউজ করব না। এরপরে এটা হালকা করে আমি নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব, দিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে দু থেকে 5 মিনিটের মধ্যে রেখে দেবো। জাস্ট এটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি বিনস এবং আপনার যেটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এর আগে সেটা আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে, দেখো মোটামুটি হালকা নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দেবো এখানে। তোমরা কী ধরনের মানে কীরকম গ্রেভি চাইছো বা ঝোল চাইছো সেই অনুযায়ী তোমরা জল অ্যাড করবে। আমি এখানে 3 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। আমি দুটো কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এটাকে। এর মধ্যে আমি জাস্ট একটু আমার স্পেশাল বাড়িতে বানানো একটা মশলা আছে, এই মশলাটা আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এই রেসিপিটা আমি একদিন শেয়ার করবো। এই মশলাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা আমি বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, পারফেক্ট রেসিপি। বুড়ো, বাচ্চা এবং যারা সবজি খেতে ভালোবাসে না তারাও খাবে। খুব সুন্দর রেসিপি এবং হেলদি রেসিপি। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে জানিও আমাকে কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলো এবার ডাটফোট খেয়ে নিই আমরা, এবং আমার বাবু কি রিভিউ দেয় সেটা তোমাদের জানাচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। চলো আমরা তাহলে খেয়ে নিই। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে ভুলবেন না।